2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করে রাশিয়া। শুরুতে ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ করলেও কিছুদিনের মধ্যে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা বাড়ায় মস্কো। তখন থেকেই নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে পশ্চিমা বিশ্বের সহায়তা চেয়ে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কির আহ্বানে সাড়া দিয়ে অবশেষে পশ্চিমা সামরিক জোট নেটোর পক্ষ থেকে বড় ধরনের সামরিক সহায়তার ঘোষণা এলো। ওয়াশিংটনে চলমান নেটো সম্মেলনে গতকাল ইউক্রেনকে $4,300 কোটি বেশি সামরিক সহায়তা দিতে একমত হন নেতারা। এর মধ্যে F-16 যুদ্ধবিমানও রয়েছে। আগামী 1 বছরের মধ্যে কয়েক দফায় এই সহায়তা পাবে কিয়েভ। সম্মেলনে নেটোভুক্ত দেশগুলোর সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। This new pledge sends an unmistakable message to the world that every NATO member is committed to doing their part to keep the alliance strong. We can and will defend every inch of NATO territory, and we'll do it together. And that we're investing in our future strength to ensure NATO will always be ready for whatever threats we will face should be a clear message we're sending to the world. গতকালের বৈঠক শেষে নেটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ জানান, ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় পাশে থাকবে পশ্চিমা সামরিক জোট। ভবিষ্যতে নেটোতে ইউক্রেনকে যুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি। We also decided to take further steps to bring Ukraine even closer to NATO. As Ukraine continues its vital reforms, we will continue to support them on their irreversible path to NATO membership. The work we are doing together now will ensure that when the time is right, Ukraine can join without delay. It is not a question of if, but when. নেটোর পক্ষ থেকে অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল মূল সম্মেলনের সাইডলাইনে জার্মান চ্যান্সেলর ওলাফ সোলস, নবনির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে আলাদা বৈঠক করেন তিনি। এ সময় সব দেশের পক্ষ থেকেই জেলেনস্কিকে সহযোগিতার আশ্বাস দেয়া হয়। এবারের সম্মেলনে নেটোর নেতাদের কাছ থেকে জোটে যুক্ত হওয়ার প্রতিশ্রুতি চেয়েছিলেন জেলেনস্কি। কেননা এতে যুক্ত হলে নেটোর সদস্য হিসেবে অন্য দেশগুলোর কাছ থেকে সরাসরি সুরক্ষা পাবে ইউক্রেন। জোটে ইউক্রেনকে যুক্ত করার বিষয়ে বাল্টিক ও পূর্ব ইউরোপের দেশগুলোর সমর্থন থাকলেও যুক্তরাষ্ট্র ও জার্মানি এর বিরোধিতা করে আসছে। তাদের ধারণা, বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনকে নেটোতে যুক্ত করলে তা হবে পারমাণবিক ক্ষমতাধর রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানো। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।